নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নতুন ধরনের এবং খুব কম উল দিয়ে এই চাদরটা শিখে নাও। উলের চাদর, সামনেই দুর্গাপুজো পরে তো শীত পড়ে যাবে। এই চাদরটা শিখে নাও, কম শীতের পক্ষে চাদরটা বেটার, স্টাইলিশ চাদর, খুবই কম উলে হয়। যেখানে চাদর করতে গেলে প্রায় 15 গোলা 16 গোলা উল লাগে, এখানে 8 গোলা 7-8 গোলা উলেই 25 গ্রাম, 11 গোলা মানে 25 গ্রাম উল, তা 7-8 গোলা উলেই চাদরটা হয়ে যাবে। খুবই কম উলের চাদর এবং উল খুবই কম লাগে, কারণ ডিজাইনটা জালি জালি ডিজাইন। তাই আমি চাদর করতে গেলে 110-15টা চেন হয়, 110টা বা 115টা। তাহলে খুবই কম উলে, চাদরটা খুব কম উলে হয়। আর আমার মতে এই চাদরটা যারা এক কালারই ভাল লাগে, এবার হয় এক কালার বা 3 রং ভাল লাগে, 3টে কালার। হ্যাঁ, আমি যেটা করেছি 3 রং করেছি, আর এক কালার আমার বেশি ভালো লাগে, ঝাড়া সাদা, ঝাড়া গোলাপি। চাদরটা আরও সৌন্দর্য বাড়ে আমার মতে। তোমরা যদি কালার করতে যাও, তাহলে না অনেকটা গ্যাপ দিয়ে কালারটা করবে, তাহলে ভালো লাগবে। মানে গ্যাপ দিয়ে, মানে প্রায় 10 লাইন চাদরটা করে আবার 10 লাইন অন্য কালার দিয়ে আবার 10 লাইন, তাহলে ভালো লাগে। 2 লাইন একদম ভালো লাগছে না, দেখলাম। সব তো ডিজাইনটা একটা বুঝতে হয় তো এইভাবে চাদরটা, আমি তো চাদর করতে গেলে 110টা চেন নিই, 110 বা 115টা চেন নিই। তো এখানে আমি 30টা চেন করে দেখিয়ে দিলাম, ডিজাইনটা দেখাতে হবে তো, ওই জন্য 30টা চেন করলাম। চেন করে আমি 30টা চেন নিয়ে প্রথমেই 30টা চেন নিয়ে আবার 3টে চেন এক্সট্রা নিলাম, 4 নম্বর চেনে আটকালাম ডবল ক্রোশ করে। তারপর 2টো চেন নিলাম, দুটো গ্যাপ দিয়ে একটা ডবল ক্রোশ, আবার 2টো চেন কী করছি, 2টো চেন, হ্যাঁ, আর 2টো চেন নিচের দিকে 2টো চেন গ্যাপ দিয়ে তারপরে একটা ডবল ক্রোশ করবো। আবার এই যে 2টো চেন, আবার এই 2টো চেন গ্যাপ দেবো, নিচের দিকে 2টো চেন গ্যাপ দেবো। খুব ইজি ডিজাইন, খুব ইজি ডিজাইন। এবার গ্যাপ দিয়ে তারপরে এবার তুলবো। এবার 3টে পরে শীর্ষি ডিজাইন হবে। 3টে যখন ডবল ক্রোশ হয়ে গেছে 1 2 করে, তখন এবার 2টো ডবল ক্রোশ, একটা চেন, সেম গ্যাপে আবার 2টো ডবল ক্রোশ। এটা শীর্ষের হচ্ছে। হ্যাঁ, এখানে একটা কথা বলি, 2টো ডবল ক্রোশ, একটা চেন, 2টো ডবল ক্রোশ করো। এখানে তোমরা কিন্তু 2টো ডবল ক্রোশ, 2টো চেন, 2টো ডবল ক্রোশও দিতে পারো, যেটা দেবে এক দেবে। আমি একটা চেনে দিলাম, আবার 2টো চেন করলাম, আবার এই নিচের দিকে 2টো চেন গ্যাপ দিয়ে 3 নম্বর চেন আবার একটা ডবল ক্রোশ তুললাম, আবার 2টো চেন নিলাম, আবার 2টো চেন গ্যাপ দিয়ে 3 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রোশ করব। আবার এইভাবে 3 লাইন যে ডবল ক্রোশ হবে, তখন আবার শিটটা হবে। এইভাবে 3 লাইন পর শিটটা হবে। চাদর খুবই সহজ ডিজাইন, পুরো চাদরটা এক ডিজাইন, শিরের মাথার ওপর শির হয়ে যাবে। পুরো যত বড় চাদর হবে, যে কালারও দাও সে কালার একই, শিরের মাথার ওপর শির হবে, আর ডবল ক্রোশের মাথায় ডবল ক্রোশ হবে, 2টো চেন হবে। ডবল ক্রোশের মাথায় ডবল ক্রোশ, 2টো চেন, আর শিরের মাথায় শির, আর 2টো চেন। এই হচ্ছে চাদর ডিজাইন। খুবই, এত যে চাদর শিখে যাওয়া মনে হয় এটা সবথেকে সহজ ডিজাইন। আর তারপরে প্রথমত খুব উল কম লাগে, হ্যাঁ, খুবই উল কম লাগে। এটাও ডিজাইন তেমন যে ভুলে যাওয়ার কোনো ব্যাপার না। শুধু 2টো চেন করতে হবে, আর নিচের দিকে 2টো গ্যাপ দিয়ে একটা ডবল ক্রোশ করবো। এটা প্রথম লাইন। আর সেকেন্ড লাইন তো আর গ্যাপ দিতে হবে না, সেকেন্ড লাইন বলে দিচ্ছি, দেখো কী করলাম। এভাবে একটা হয়ে গেলো 2টো চেন, আবার লাস্টে একটা ডবল ক্রোশ করলাম, বাস। ওইটা শিটটা করছি, 2টো ডবল ক্রোশ, একটা চেন, 2টো ডবল ক্রোশ, তারপর 2টো চেন, লাস্টে 2টো চেনের গ্যাপে 3 নম্বর চেনে একটা ডবল ক্রোশ। যে প্রথম লাইনটা এইভাবে হয়ে গেল। প্রথম লাইনটা এইভাবে চাদরে প্রথম লাইনটা করবে, আর 3টে ডবল ক্রোশ বাদ দিয়ে একটা শির হবে, কেমন একটা শির হবে, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এক ডিজাইন পুরো। সেকেন্ড লাইন যা করব, 3rd 4th 5th 6th 7, আমাকে পুরো চাদরে এক ডিজাইন। ভালো করে এই লাইনটা দেখে নাও। এই যে প্রথমে একটা ডবল ক্রোশ করলাম, 2টো চেন করলাম, তারপরে শিরের মাথার উপরে শির করলাম, শির হচ্ছে 2টো ডবল ক্রোশ, একটা চেন, 2টো ডবল ক্রোশ একই গ্যাপে, কেমন। এবার 2টো চেন করব, 2টো চেন করে এই যে ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ করবো। হ্যাঁ, পুরো সেকেন্ড লাইন যা করছি পুরো চাদরটা কিন্তু এই সেম ডিজাইন, ভালো করে দেখে নাও। 2টো চেন করব, আবার ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ করব, আবার 2টো চেন করব। এবার দেখো শিটটা চলে এসছে না, আবার ডবল ক্রোশ থাকলে ডবল ক্রোশ, আর শিট থাকলে শির, এই ব্যাপার। তো আবার 2টো চেন করব,
এই হলো ডিজাইন। সিরে মাথা সি, ডবল ক্রোশের মাথায় ডবল ক্রোশ, দুটো চেন হবে। এবার দুটো চেন করবো। এবার সিরের মাথার উপর সির হবে, দুটো ডবল ক্রোশ, একটা চেন, দুটো ডবল ক্রোশ। যেহেতু আমি একটা চেন শুরুতে দিয়েছি, না দুটো ডবল ক্রোশ, দুটো চেন, দুটো ডবল ক্রোশও করতে পারো। যা দেবে এক সেম এক দেবে, পুরো চাদরটা এক হবে। কেমন? দুটো চেন করছি, দুটো চেন করে আবার একটা ডবল ক্রোশ, ডবল ক্রোশের মতো ডবল ক্রোশ হবে। পুরো চাদরটা এই ডিজাইন, এই লাইনটা শিখে গেলে পুরো চাদরটা শিখে গেলে। এর মধ্যে সহজ ডিজাইন কি আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, বক্সে জানাবে যে এর মধ্যে সহজ ডিজাইন আছে কিনা, এই ডিজাইনটা কেমন লাগে। আর একটা তোমাদের বলছি, তোমরা কোথা থেকে করছো আর তোমাদের নাম অবশ্যই বলবে কমেন্টে, তবে তো আমি জানবো তোমরা এখান থেকে করতে পারছো। এবার আমার সেলাই কেমন লাগছে, আমার এই চাদর শেখানোটা কেমন হচ্ছে অবশ্যই বলবে। আর কোথা থেকে করছো আর তোমাদের নাম কি অবশ্যই বলো। এই সেকেন্ড লাইনটা যা করলাম, থার্ড ফোর্থ ফিফথ পুরো চাদরটা এই এক ডিজাইন, ব্যাস। শুধু সিরের ওপর সির, ডবল ক্রোশ ওপর ডবল ক্রোশ, দুটো চেন করতে হবে। তবু একটু করে দিচ্ছি কারণ তোমাদের সুবিধা যাতে হয়। এই লাইনটা তোমাদের সামনে করছে, তাও দেখো সেকেন্ড লাইনের মতন যা করছি এটা তাই করবো। এই হচ্ছে চাদরের ডিজাইন এক। পুরো চাদরটা সিরের ওপর সির, ডবল ক্রোশ ডবল ক্রোশ ডবল ক্রোশ, দুটো চেন করতে হবে। এইভাবে আর কলাইন করো, দেখো চাদরটা কেমন হয়, আমি করে দেখাচ্ছি। কলাইন খুব সহজ আর এবং প্রচণ্ড উল কম লাগছে। ভাবো একটা চাদর মাত্র 6-7 গলায় হয়ে যাচ্ছে, যেটা মাফলার হয় 5-6 গলায় মাফলার হয়, সেখানে চাদর হয়ে যাচ্ছে, এত কম উল লাগছে। তাই এই চাদরটা করো, খুবই কম উল লাগছে। শিরের উপর শির আর ডবল ক্রোশ, যেহেতু জালি জালি হচ্ছে তো উলটা খুবই কম লাগে। যারা এক কালারও করতে পারো, আর বললাম 2-3 কালার 2 কালার করো, তো অনেকটা গ্যাপ দিয়ে করো, তাহলে ভালো লাগবে। শুধু শিরের উপর শির, ডবল ক্রোশ দুটো চেন করতে হবে, এই তো ব্যাপার। উলটা অনেকটা খুলে নেবে, না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো, প্রচণ্ড উলটা টানে আর কি, খুবই তাড়াতাড়ি হয়ে যায় চাদরটা। এটা তো আমার মনে হয় একদিন একটা চাদর হয়ে যাবে। এই ডিজাইনটা যদি তোমরা শুরু করো, একদিন একটা চাদর করতে পারবে, এটা কোনো মধ্যে 2 দিন লাগবে না। এটা খুবই তাড়াতাড়ি, মানে উলও কম লাগছে, মাত্র 7 গলা উল,
তো কোনো ব্যাপার না, একটা চাদর লাগছে, তো 7 গলা উলের চাদর, 7 গলা উলের কাজ একদিনে করতে পারবে না, খুব ইজি, একদিনে একটা চাদর হয়ে যাবে। কিন্তু এটা তোমরা শুরু করো। এবার সামনে দুর্গাপূজা আসছে, তোমরা এই চাদরটা নিয়ে ঘুরতে পারবে। চাদরটা জালি জালি চাদর, খুবই স্টাইলিশ চাদর, আর এবং খুব সুন্দর লাগবে। ওড়নারও কাজ করবে এরকম চাদর করে ওড়নার কাজ করবে, খুব সুন্দর দোপাট্টার কাজ করবে কিন্তু এটা। দেখো দেখতে কি ভালো লাগছে। শিরের ওপর শির, ডবল ক্রোশে দুটো চেনগুলো করতে হবে, সেই হচ্ছে ব্যাপার। তাহলে রাখছি, তোমরা তাহলে এক্ষুনি শুরু করো। এটা ওড়নাও খুব সুন্দর হয়, চুড়িদার ওড়না করতে পারো চাদরটা।